ভাইরে, মেয়ে মানুষের মতো দেখতে এই অদ্ভুত দুইটা প্রাণীকে চিনতে পেরেছেন? ওদের থাকার কথা ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসের কোনো দুষ্ট পল্লীতে, কিন্তু ওরা ভুলবশত ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস শুরু করেছিল। এই দুই নারী পুলিশের কাছে কটখর কারণ হলো বিকৃত যৌনাচার। মানুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য পার্টনারের কাছে যায় এবং স্বাভাবিক নিয়মে তারা একে অপরের সাথে লিপ্ত হয়, কিন্তু দুই নারী 19-20 কাছে লিপ্ত হবার আগে তার পুরুষ পার্টনারকে কুত্তা মারে, তারপর 19-20 করে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই নারীকে আটক করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ। অভিযোগে বলা হয়, এই দুই নারী একজন পুরুষকে গলায় শিকল পরিয়ে হাত পা বেঁধে কখনো চাবুক দিয়ে আঘাত করছিল, আবার কখনো হাই হিল জুতা কিংবা বুট দিয়ে আঘাত করত। যন্ত্রণা সহ্য করতে না পেরে পুরুষটি চিৎকার চেঁচামেচি করত। আশেপাশের প্রতিবেশীরা সেটা জানানোর পর পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ সেটার ব্যবস্থা নেয়। এখন আমার কথা হলো, তোরা 19-20 করবি স্বাভাবিক নিয়মে কর না, কিন্তু তোদের এইসব করার মানে কি? তোদের ইটের ভাটা এতই গরম যে এইসব করে তাপ কমাতে হয়? 50 শেডস অফ গ্রে মুভিতে দেখেছিলাম গল্পের নায়ক ক্রিশ্চিয়ান গ্রে গল্পের নায়িকা অ্যানাস্থেসিয়া স্টিলকে এইসব করতে বলে। বেচারি খুবই কষ্ট পায়, তারপরও নায়কের মন রাখার জন্য এইসব করে। তাছাড়া হাউসফুল সিনেমায় আই ডোন্ট নো হোয়াট টু ডু শিরোনামের একটা গান শুনেছিলাম, যে গানে দেখা যায় অভিনেতা অক্ষয় কুমারের সাথে অভিনেত্রী জিয়া খান এইসব করে। তাছাড়া দুষ্টু সাইডে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় প্রিয় পাপিবান্দা টাকলা জনি স্যার 19-20 করার আগে এমনটা করে, কিন্তু এইগুলো তো সব অভিনয় ছিল। বাস্তবেও যে আমাদের দেশে এমন ঘটনা ঘটবে সেটা তো চিন্তার বাইরে ছিল। তার মানে দেশ যে ইউরোপ আমেরিকার মতো উন্নতি করছে সেটা বোঝা যায়। দেখেন ভাই, দুনিয়ার মানুষের কত রকমের শখ থাকে। কেউ অর্ণবের পোষা প্রাণীর অর্ণবের মতো বিচিত্র সব পাখি পোকামাকড় লালন পালন করে, কেউ বা আরএনআরের রাকিবের মতো দেশি বিদেশি প্রচুর মুভি দেখে, কেউ বা অন্তিক মাহমুদের মতো নিজের পুরো জগৎটাই অ্যানিমেশন বানিয়ে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই পৃথিবীতে এমন লোকও আছে যারা কাউকে কষ্ট দিয়ে বেঁধে রেখে মারধর করে কিংবা যন্ত্রণায় ফেলেই আনন্দ পায়, কেউ আবার নিজেই কষ্ট পেয়ে তৃপ্তি পায়। এই আচরণকে বলা হয় BDSM, বন্ডেজ, ডিসিপ্লিন, ডমিনেন্স, সাবমিশন, স্যাডিজম, ম্যাসোকিজম। শুনতে যতটা অদ্ভুত লাগে, মনস্তত্ত্বের দিক থেকে এটি আরেকটা জগৎ। BDSM চর্চা যারা করে তারা বলে সবই হয় সম্মতিতে, কিন্তু বাস্তবতা কি সবসময় তাই? এই যে 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো, পুরুষ লোকটা কি মাইয়া দুইটাকে বলছিল তোমরা 19-20 করার আগে আমাকে কুত্তা মারো? কি জানি, বলতেও পারে। বড় লোকে সব বড় বড় বিষয়, তাদের শগুলো বিচিত্র। তবে আমাদের দেশে নাকি BDSM চর্চা হয়, এটা নাকি একটা চক্র আছে। এই কথা শুনে আমার তো ভাই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। চিন্তা করছি সন্ধ্যার পর আর বাসার বাইরে বের হব না। বলা তো যায় না কোন দিন কোন মেয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমার সাথে BDSM চর্চা করে। এই দেশে দেখা যাচ্ছে ছেলেরাও নিরাপদ না। আমার কিছু হলে চরম মূল্য দিতে হবে ডক্টর ইউনূস সরকারকে। তবে ভাই যাই বলেন, এই ভিডিওটা দেখে আমার ছোট্ট মনে লিটিল একটা প্রশ্ন জেগেছে। এই অত্যাচারের পর 19-20 করার ফিলিংস থাকে না? মানে ছোট ময়না পাখি বড় হয়? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই দুই নারীকে স্টিলের ডিম থেরাপি দেওয়া হোক। এই চক্রের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। আমরা ছেলেদের নিরাপত্তা চাই।